হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আরিফ তোমাদের সঙ্গে এএস জব স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজ যে নোটিফিকেশনের কথা বলবো সেটি হচ্ছে এসএসসি সিএইচএসএল নিউ রিক্রুটমেন্ট 2025। তা এই যে রিক্রুটমেন্টটা রিলিজ হয়েছে সিএইচএসএল, তো এটার ফুল ফর্ম কি? সিএইচএসএল মানে হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সামিনেশনের কিন্তু একটি রিক্রুটমেন্ট এসএসসির তরফ থেকে। তো এই নোটিফিকেশনের কিছু বিস্তারিত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, যে এখানে কারা কারা আবেদন করবে। এখানে যারা উচ্চ মাধ্যমিক পাশ করে আছো তারা কিন্তু আবেদন করতে পারবে, এবং এখানে ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এখানে আমরা দেখব যে কবে থেকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, এখানে টোটাল ভ্যাকান্সি কত, এখানে কি কোয়ালিফিকেশন লাগবে, কত ফিজ লাগবে, এবং এখানে তোমাদের আবেদন করতে গেলে কত ফিজ লাগবে, এই সম্পর্কে এই যে এসএসসি সিএইচএসএল এর A to Z বিস্তারিত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো এই ভিডিওটা দেখার পর আশা করছি আর কোনো ভিডিও তোমার দেখার দরকার হবে না, তুমি সম্পূর্ণ জানকারি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আরে হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এখানে আমরা প্রথমে দেখবো যে পোস্ট নেম, যে এখানে তোমাদের টোটাল পোস্ট সংখ্যা কত। তো বন্ধুরা, আমরা প্রথমে দেখবো যেখানে পোস্ট নেম, যেখানে টোটাল কতগুলো ভ্যাকান্সি। তো এখানে যে পোস্ট সংখ্যা ভ্যাকান্সি কিন্তু এখানে 3131টি, এখানে মোট কিন্তু 0 পদ। তাহলে এবার দেখবো এখানে পোস্ট, যেখানে তোমরা কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যে পোস্টগুলোতে অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে এলডিসি, জেএসএ, জেপিএ এবং ডিইও। তো এলডিসি মানে কি? এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক, এবং জেএসএ মানে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এবং জেপিএ মানে জুনিয়র পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, এবং ডিইও মানে ডাটা এন্ট্রি অপারেটর। তো এখানে কিন্তু বন্ধুরা এবার দেখবো আমরা এজ, মানে তোমাদের এখানে কত বয়স সীমা লাগবে, এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কত বয়স থাকতে হবে। তো তোমাদের যাদের 18 থেকে 27 বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বয়স লাগবে 18 থেকে 27 বছর, এবং এখানে যারা ওবিসি তারা 3 বছরের ছাড় পেয়ে যাবে, এবং যারা এসসি এসটি আছো তারা 5 বছরের ছাড় এখানে পেয়ে যাবে। তো এবার আমরা দেখবো যেটা স্যালারি, যেখানে তোমাদের যে ডিপার্টমেন্টগুলো যে পোস্টগুলো তো তোমরা অ্যাপ্লাই করবে সেই পোস্টগুলোর স্যালারি কত। তো এখানে যে স্যালারিগুলো দেওয়া হবে সেটা এলডিসি এবং জেএসএ, এখানে যারা আবেদন করবে তাদের বেতন থাকবে 19,900 টাকা থেকে স্টার্ট হবে, এবং 63,200 টাকা পর্যন্ত কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে। তো এটা কিন্তু বেসিক স্যালারি, তোমাদের বেসিক 19,900 টাকা থেকে শুরু হবে, এবং এটা কিন্তু ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে এটাতে। তো এবার দেখে নাও যে ডিইও মানে ডাটা এন্ট্রি অপারেটরে যারা আবেদন করবে তাদের স্যালারিটা কিন্তু এই এলডিসি এবং জেএস এর তুলনায় একটু বেশি থাকছে। এখানে স্টার্টিং হবে 25,500 টাকা থেকে শুরু, এবং তোমাদের থাকছে লাস্ট 81,100 টাকা পর্যন্ত। তো এটা হলো ডিইও এর স্যালারি। তো এবার আমরা দেখবো যেখানে অ্যাপ্লাই ডেট, যে কত তারিখ থেকে এখানে আবেদন শুরু হচ্ছে। তো বন্ধুরা, এখানে কিন্তু ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে, কারণ 23শে জুন 2025 মানে জুন মাসের 23 তারিখ থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে, এবং এটার লাস্ট ডেট এখানে তোমরা কিন্তু 18ই জুলাই 2025 মানে জুলাইয়ের 18 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এটাতে আবেদন করতে পারবে। তার মানে জুন মাসের 23 তারিখ থেকে জুলাই মাসের 18 তারিখ পর্যন্ত কিন্তু এটাতে আবেদন চলবে। তো তোমরা যারা এখনো আবেদন করোনি তারা ইমিডিয়েট কিন্তু আবেদনটা করে নাও। তো এবার আমরা দেখব যে ফিজ, যে তোমাদের এখানে আবেদন করতে কত ফিজ লাগবে। তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের এখানে ফিজ লাগবে, জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস দের আবেদন করতে 100 টাকা করে ফিজ লাগবে, এবং এসসি, এসটি, পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান এবং ফিমেল মানে অল ক্যাটাগরির ফিমেলদের এখানে কিন্তু 1 টাকাও লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে এখানে আবেদন করতে পারবে। তো এই হলো ফিজ। তো এবার আমরা দেখবো যেখানে কোয়ালিফিকেশান, তোমাদের কি কোয়ালিফিকেশান লাগবে। তো আমি প্রথমেই তোমাদের বলে দিয়েছি এখানে যাদের সিম্পল 12 পাস আছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, মানে যারা উচ্চ মাধ্যমিক পাস করে আছো। তো দেখে নাও তারা যারা উচ্চ মাধ্যমিক পাস করে আছো তারা কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তো যারা সিম্পল 12 পাস তারা অ্যাপ্লাই করতে পারবে এলডিসি, জেএসএ এবং জেপিএ। আর যারা ডিইও মানে ডাটা এন্ট্রি অপারেটরে আবেদন করবে তাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের সাথে সাথে তারা কিন্তু এই যে উচ্চ মাধ্যমিকটা 12 পাস লাগবে সেটা কিন্তু সায়েন্সের সাথে, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো
সেটা হচ্ছে কিন্তু ম্যাথমেটিক্স থাকতে হবে, ম্যাথমেটিক্সের উপরে যারা সায়েন্সে উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু এই ডাটা এন্ট্রি মানে ডিইওতে অ্যাপ্লাই করতে পারবে। তো এবার আমরা দেখবো যেখানে সিলেকশন প্রসেস, যে কিভাবে তোমাদেরকে এখানে সিলেকশন করানো হবে। তো তোমাদের যেভাবে সিলেকশন করানো হবে, প্রথম হবে রিটেন এক্সাম। তো রিটেন এক্সামের পরে তোমাদের হবে টাইপিং বা স্কিল টেস্ট, আর তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান, আর তারপরে হবে মেডিকেল টেস্ট। তো এই হবে সিলেকশন প্রসেস। তো বন্ধুরা এবার আমরা দেখব যেখানে এক্সাম ডেট, তোমাদের কিন্তু এখানে এক্সাম ডেটটা এখানে কিন্তু ওরা জানিয়ে দিয়েছে। তো এখানে যে এক্সাম ডেটটা জানিয়েছে, এখানে কিন্তু দুটো স্টেজে ভাগ করেছে, একটা হচ্ছে টিয়ার 1 আর একটা হচ্ছে টিয়ার 2। তো এখানে টিয়ার 1-এ যাদের এক্সামটা হবে সেটা হচ্ছে 8ই সেপ্টেম্বর 2025, মানে সেপ্টেম্বর মাসের 8 তারিখ থেকে কিন্তু এই এক্সামটা টিয়ার 1-এর এক্সামটা শুরু হবে এবং এটার কত তারিখ পর্যন্ত চলবে, 18ই সেপ্টেম্বর, মানে 8 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত কিন্তু এই টিয়ার 1-এর এক্সামটা চলবে 2025-এই। এবার টিয়ার 2-দের যাদের এক্সাম হবে তাদের কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের ভিতরে এক্সামটা হবে 2026 সালে। তো 2026 সালে কিন্তু এই টিয়ার 2-দের কিন্তু এক্সামটা হবে। ডাউট ক্লিয়ার? তো এবার তোমরা একটু দেখে নাও যে এখানে তোমাদের এখানে যে সিলেবাসটা থাকছে, যে তোমাদের এখানে কি সিলেবাস থাকছে। তো এখানে তোমাদের সিলেবাসটা হলো, তোমাদের জিআই থাকবে 25টা কোশ্চেন কিন্তু 50 নাম্বারের, মানে প্রতিটা প্রশ্নের মান কিন্তু 2, এবং জিকে থাকবে 25টা কোশ্চেন 50 নাম্বারের, এবং ম্যাথামেটিক্স থাকবে 25টা কোশ্চেন 50 নাম্বারের, এবং ইংলিশ থাকবে 25টা কোশ্চেন 50 নাম্বারের, মানে টোটাল তোমাদের কিন্তু 200 মার্কের পরীক্ষা হবে, এবং এটা কিন্তু 100টা কোশ্চেন থাকবে। তো এই হলো তোমাদের এক্সামের সিলেবাস। তো আশা করছি এই ডিটেলসটা সম্পূর্ণ তোমরা বুঝতে পেরেছো। তো যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর এটার ফুল নোটিফিকেশন আমার টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিয়েছি। তো তোমরা ফটাফট যাও আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এবং সেখান থেকে তোমরা দেখে নাও এটার ফুল নোটিফিকেশনটা। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটি ফলো করে দাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।